হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমার চ্যানেলে। জিওগ্রাফি আর লার্নিং ইনস্টিটিউশনস তোমাদের জন্য প্রত্যেকবারের মতো এই বছরও ইউজিসি নেট ডিসেম্বর 2025-এর জন্য জিওগ্রাফির একটি কমপ্লিট ম্যারাথন সেশন নিয়ে আসছে। এই সেশনে তোমরা লাস্ট 10 দিনে 10 ইউনিটের কমপ্লিট কিন্তু সাজেশনস পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কমন পেয়ে যাচ্ছ এবং কমপ্লিট 200 কোয়েশ্চেন্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিওমরফোলজি থেকে। এই রকমই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ক্লাসে লাস্ট 10 ডেজ তোমরা পেয়ে যাবে কমপ্লিট 10 ইউনিট। তো এর জন্য তোমাদের কি করতে হবে, তোমরা অবশ্যই ভিডিও বা ক্লাসেস একেবারে শেষ অবধি দেখবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কেমন লাগলো, তোমাদের ফিডব্যাক অবশ্যই দেবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে রিগার্ডিং ক্লাসেস, রিগার্ডিং স্টাডি মেটেরিয়াল, তাহলে এই নম্বরে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো, বেশি সময় নষ্ট করব না, কারণ অনেক কোয়েশ্চেন্স রয়েছে, 200 কোয়েশ্চেন্স রয়েছে, তো টাইম লাগবে। তো শুরু করা যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন্স। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব দ্য লিথোস্পিয়ার। লিথোস্পিয়ার থেকে কোয়েশ্চেন্স রয়েছে। কোথায় রয়েছে লিথোস্পিয়ার? জিওমরফোলজির কোন পার্ট থেকে রয়েছে? আর্থ ইন্টেরিয়ার পার্ট থেকে রয়েছে। তো দেখো অপশানস: আপার অ্যান্ড লোয়ার মেন্টাল, ক্রাস্ট অ্যান্ড কোর, ক্রাস্ট অ্যান্ড আপার মেন্টাল, না কোর অ্যান্ড কোর। তো চলো সঠিক উত্তর বলো। ইয়েস, সঠিক উত্তর কী হবে? অপশান সি। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, ক্রাস্ট অ্যান্ড আপার মেন্টাল। তো এই ভিডিওতে আমরা কিন্তু বেশি ডেসক্রাইব করব না, কোয়েশ্চেন্স অ্যান্সার সলভ করব এবং প্র্যাকটিস করব। তো তোমরা আশা করি আমাকে জানোই, আমি তোমাদের জিওগ্রাফি এবং পেপার 1 পড়িয়ে থাকি। আমার নাম দীপঙ্কর পাল, আমি তোমাদের জন্য ক্লাসেস নিয়ে থাকি। ঠিক আছে, চলো কোয়েশ্চেন্স 2 নম্বর সলভ করো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কন্টিনেন্টাল অ্যান্ড ওশানিক ক্রাস্ট ইজ কারেক্ট। ঠিক আছে, তো চলো সঠিক উত্তর কী হবে? ইয়েস, ওশানিক ক্রাস্ট ইজ থিকার দ্যান কন্টিনেন্টাল ক্রাস্ট, কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ younger than oceanic crust, both A and B, or D, continental crust is older than the oceanic crust। ঠিক আছে, তো চলো এখানে সঠিক উত্তর হবে অপশানস ডি, কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ ওল্ডার দ্যান দ্য ওশানিক ক্রাস্ট। চলো এখানে আমরা একটি ম্যাচিং দেখে নিচ্ছি, কন্ড্রার ডিসকন্টিনিউটি এবং র্যাপিটি লেমন গুটেনবার্গ। ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা থেকে যদি তোমাদের কোয়েশ্চেন্স আসে, এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে আসবে না। তো চলো এখানে আমরা দেখে নিচ্ছি কন্ড্রার ডিসকন্টিনিউটি কিসের সাথে ম্যাচ করবে। তো কন্ড্রার ডিসকন্টিনিউটি এখানে ম্যাচ করবে আপার এবং লোয়ার ক্রাস্টের সাথে। র্যাপিটি তোমাদের ম্যাচ করবে লোয়ার এবং আপার মেন্টালের সাথে। লেমন বিযুক্তি রেখা কোথায় রয়েছে? লেমন বিযুক্তি রেখা রয়েছে আউটার এবং ইনার কোরের মধ্যে, এবং গুটেনবার্গ বিযুক্তি রেখা রয়েছে তোমাদের লোয়ার মেন্টাল এবং আউটার কোরের মধ্যে। আশা করি বুঝতে পেরেছো অপশানস কী হবে। 4, 3, ওকে, 2 অ্যান্ড 1। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, বেশি সময় আমরা নেব না। 4, 3, 2, 1 মানে অপশানস ডি। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 4, দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ অফ দ্য আর্থ আর ক্রিয়েটেড ডিউ টু convection current in the asthenosphere, from convection current in the outer core, through the plate circulations, or as a result of rotations of the earth। তো দেখো কোয়েশ্চেন্স নম্বর 4 সঠিক উত্তর হবে বি, ফ্রম কনভেকশন কারেন্ট অফ দ্য আউটার কোর। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, হু অ্যামং দ্য ফলোয়িং প্রপোজ দ্য কনসেপ্ট অফ রক সাইকেল। রক সাইকেল কে প্রপোজ করেছিল? তো খুবই সহজ একটি কোয়েশ্চেন, হাটন। এবং হাটনের আরও 2-3টে কোটেশনস রয়েছে, সেটা তোমরা অনেকবার এসেছে, তোমরা আশা করি জানো, কমেন্টে অবশ্যই লিখতে ভুলবে না। দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন অফ সেডিমেন্ট ইন্টু দ্য রক ইজ নোন অ্যাজ। তাহলে সেডিমেন্ট থেকে যখন একটা রকে পরিণত হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি? তো
তো দেখো তখন সেটাকে আমরা বলছি লিথিফিকেশন, সেই প্রসেসটাকে কি বলছি, লিথিফিকেশনস। কোয়েশ্চেন নম্বর 6-এর সঠিক উত্তর হয়ে যাবে বি। নেক্সট দেখো, রক্স ফর্মড ফ্রম ম্যাগমা ইনসাইড দ্য আর্থ আর কল্ড। ঠিক আছে, তো এক্সট্রুজিভ ইন্ট্রুজিভ আশা করি পড়েছো, যে সমস্ত টপিকে কোয়েশ্চেন্স রয়েছে ইন ডিটেলস রয়েছে। তো কি হবে, ইন্ট্রুজিভ হবে, যেহেতু ইনসাইড দ্য আর্থ বলেছে তাই কি হবে, ইন্ট্রুজিভ হবে। নেক্সট দেখো একটি লিস্ট রয়েছে, লিস্ট 1 অ্যান্ড লিস্ট 2 একটু ছোট করতে হবে। ঠিক আছে, তো দেখো 8-এর সঠিক উত্তর কি হবে, ইয়েস, সঠিক উত্তর হবে তোমাদের 2 1 3 4। ঠিক আছে, 2 1 3 4। লাইমস্টোন হবে মার্বেল, স্যান্ডস্টোন হবে কোয়ার্টজাইট, ঠিক আছে, গ্রানাইট হবে নিস, অ্যান্ড মার্স্টোন হবে স্লেট। ঠিক আছে, অপশানস এ 2 1 3 4। ঠিক আছে, চলো নেক্সট দেখো কোয়েশ্চেন্স নম্বর 9। এক সেকেন্ড, এটাকে সরানো যায় কি না। দেখো কোয়েশ্চেন নম্বর 9, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং এলিমেন্টস ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কম থেকে বেশি। ঠিক আছে, পার্সেন্টেজ ওয়েট ইন দ্য আর্থ ক্রাস্ট, অক্সিজেন, ক্যালসিয়াম, সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। তো দেখো সঠিক উত্তর হবে তোমাদের 4 3 2 1। প্রথমে পটাশিয়াম, তারপর সোডিয়াম, দেন ক্যালসিয়াম, দেন অক্সিজেন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 4 3 2 1, মানে অপশানস বি। অপশানস এই যে বি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, খুব সহজ একটি কোয়েশ্চেন অ্যান্ড রিপিটেড কোয়েশ্চেন। রিফট ভ্যালি ইজ ফর্মড বাই। রিফট ভ্যালি কিসের জন্য বা কিভাবে কিন্তু ফর্মড হয়। একটু তাড়াতাড়ি যাব, যেহেতু ম্যারাথন সিজন এবং 200 কোয়েশ্চেন্স আমরা সলভ করব, তো তাই জন্য একটু কিন্তু ফার্স্ট তোমাদের করতে হবে এবং অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই দেবে। রিফট ভ্যালি কেন ফর্মড হয়, ফল্টিংয়ের জন্য। ঠিক আছে, বোঝা গেছে, ইয়েস। চলো, ফোল্ড হয় কম্প্রেশনের জন্য। চলো ক্লিয়ার। 11 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কজ অফ রক ফোল্ডিং। ঠিক আছে, কোনটি রক ফোল্ডিংয়ের কারণ নয়। টেনজেন্সিয়াল কম্প্রেশন, ইন্ট্রুশন, টেনজেন্সিয়াল স্ট্রেস, আনইভেন কম্প্রেশনস। তো দেখো ইয়েস, স্ট্রেস কি ফোল্ডিংয়ের জন্য নয়। তাহলে স্ট্রেস কিসের জন্য রয়েছে, স্ট্রেস হয় ফল্টিংয়ের জন্য, রাইট। চলো 11 সঠিক উত্তর হবে সি, ক্লাইনোমিটার, জেনারেল অ্যাঙ্গেল টু ক্লাইনোমিটার। ক্লাইনোমিটার তোমাদের মনে হতে পারে যে এখানে কেন ক্লাইনোমিটার, এখানে কারণ ক্লাইনোমিটারের সাথে রিলেটেবল স্লোপ মাপা হয় এবং স্লোপ তো কোথায় রয়েছে, তো স্লোপের সাথে রিলেটেবল জিওমরফোলজি, তো তার জন্য এখানে কিন্তু দেওয়া হয়েছে। সঠিক উত্তর কী হবে, 0 to 90 ডিগ্রি, অপশানস নাম্বার বি। ক্লিয়ার, ওকে। নেক্সট দেখো কোয়েশ্চেন নম্বর 13, একটি কি রয়েছে, অ্যাসারশন অ্যান্ড রিজন রয়েছে। ফোল্ড থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন এসছে। বারবার বলছি যে 200টা কোয়েশ্চেন্স আমি করাবো, সেই 200টা কোয়েশ্চেনে কমপ্লিট জিওমরফোলজি রয়েছে। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো, যাতে কোনো কিছু যাতে মিস না হয়। ফোল্ড থেকে দেখো, এ সিমেট্রিক্যাল ফোল্ড হ্যাজ এ ভার্টিক্যাল অ্যাক্সিয়াল প্লেন। রিজন, ইন সিমেট্রিক্যাল ফোল্ড বোথ লিম্বস ডিপ অ্যাট ইকুয়াল অ্যাঙ্গেল রিলেটিভ টু দ্য হরাইজন্টাল। তো বুঝতেই পারছো কী হবে, বোথ আর ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্ল্যানেশন। ওকে, একদম সিমেট্রিক্যাল ফোল্ডকেই কিন্তু নিচে ডিফাইন করে দেওয়া হয়েছে। নেক্সট চলে আসছি 14 নম্বর কোয়েশ্চেন্স দেখো, মোস্ট অফ দ্য ফল্ট ইন দ্য হিমালয়াজ আর। মোস্ট অফ দ্য ফল্টস ইন দ্য হিমালয় আর থ্রাস্ট ফল্ট, স্ট্রেশনস, কনজাংশন ফল্ট আর ট্রান্সফর্ম ফল্ট। তো দেখো ইয়েস, মোস্ট অফ দ্য ফল্ট অফ হিমালয় ইজ থ্রাস্ট ফল্ট। ওকে, এক্ষেত্রেও সঠিক উত্তর কী হবে, এ হবে সঠিক উত্তর, থ্রাস্ট ফল্ট। ইয়েস, চলো নেক্সট কোয়েশ্চেন্স। নেক্সটেও একটি কি রয়েছে, ম্যাচিং রয়েছে। তো আমরা এখানেই কিন্তু ম্যাচিং করে নেব। 15 নম্বর, তো দেখো আমি বারবার বলছিলাম ফর্মেশন ডিউ টু দ্য ল্যাটারাল কম্প্রেশন। কম্প্রেশনের ফলে কি হয়, ফোল্ডিং হয়।
বোঝা গেছে? সরি, টেন্ডেন্সি অফ দ্য রক স্লোপ, রকের স্লোপ যখন হয় তখন কি হয়, ডিপ। ঠিক আছে, ফরমেশন ডিউ টু দ্য এক্সটেনশন, তাহলে 1/4, তো দেখে নাও 1/4, তাহলে বি এর কী হবে, বি এর 3। প্যারালাল টু দ্য স্ট্রাটিফিকেশন প্লেন অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ডিপ ইজ থ্রাস্ট, এবং ফরমেশন ডিউ টু দ্য এক্সটেনশনের জন্য কি হয়, ফল্ট হয়। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, এ। ঠিক আছে, 4 3 2 1। ওকে, 4 3 2 1। Most important questions and VVI questions. Most important questions. San Andreas fault. San Andreas fault is an example of very important question but very easy questions also. The transform fault. Clear? Okay. Options কি হবে? সঠিক উত্তর, সরি, yes. সঠিক উত্তর A. চলো নেক্সট। দ্য কনসেপ্ট অফ রিফট ভ্যালি ওয়াজ গিভেন বাই হুম। রিফট ভ্যালির কনসেপ্ট কে দিয়েছে? ঠিক আছে, তো রিফট ভ্যালির কনসেপ্ট তোমাদের দিয়েছে জন ওয়াল্টার গ্রেগরি। ঠিক আছে, জন ওয়াল্টার গ্রেগরি। আশা করি এই অপশানসটা তোমাদের কিন্তু একটু না জানাও থাকতে পারে, বাট ইজি কোয়েশনস অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশনস। 18 questions. The solid terrain surrounding the Rift Valley was called by কোবার। ঠিক আছে, তো কোবার যে নামটি দিয়েছিল তার নাম কী ছিল, ওরোজেন, কার্টোজেন, প্রাইমারাম পর জুয়েসব্রিং। তো দেখো কার্টোজেন, আশা করি তোমরা সবাই জানো কার্টোজেনের ব্যাপারে, আশা করি তোমাদের পড়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো 19 নম্বর কোয়েশনস। তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের সাজেস্টিভ কোয়েশনস মেটেরিয়াল যদি চাই, যদি তোমাদের লাগে তো আমি বলে দিচ্ছি। টোটাল 10টা ইউনিট থেকে আমি তোমাদের প্রায় 2000 বা তার বেশি, 2000-এর বেশি কিন্তু কোয়েশনস প্রোভাইড করব। তো তোমাদের যদি লাগে তো অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমে দিয়ে দিয়েছি, আবার বলে দিচ্ছি 8768470484। তো অবশ্যই লাগতে গেলে তোমাদের হোয়াটসঅ্যাপে একটু আমাকে জানাবে। হ্যাঁ, মিনিমাম কিছু ফিজ রয়েছে বিকজ অফ টাইপিংয়ের জন্য মিনিমাম, কিন্তু তোমাদের অল্প কিছু ফিজ তোমাদের রয়েছে, আর ক্লাস তো তোমরা ফ্রি পাচ্ছই। ঠিক আছে, তো চলো শুরু করে দিই আবার ব্যাক টু দ্য। তো দেখো থার্মাল কন্ট্রাকশনস থিওরি কে দিয়েছে? থার্মাল কন্ট্রাকশনস থিওরি কে দিয়েছে? জেফরি। জিওসিনক্লাইন অরিজিন থিওরি কে দিয়েছে? একটু আগেই বললাম কোবার। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কে দিয়েছে? ওয়েগনার। এবং থার্মাল কনভেকশন থিওরি কে দিয়েছে? হলমস। ঠিক আছে, তো আমি কিন্তু ম্যাচিং করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবেই তোমরা কিন্তু ম্যাচিং করবে এবং এই কোয়েশ্চেনগুলো অবশ্যই মুখস্থ করে নাও, তাহলে কিন্তু কমন আসছে। ঠিক আছে, এর বাইরে কিন্তু যাবে না, আমি জোর দিয়ে বলছি, এবং পরীক্ষার পরে তোমরা কিন্তু দেখতেই পাবে। হোয়াট ইজ দ্য অর্ডার অফ পজিশনস অফ দ্য মাইনর প্লেট ফ্রম নর্থ টু সাউথ? ঠিক আছে, নর্থ টু সাউথ সাজাতে হবে। এবং প্রথমে সবথেকে নর্থে কে রয়েছে? প্রথমে সবথেকে নর্থে রয়েছে জোয়ান্ডা ফোকা এবং প্লেটের লোকেশানগুলো পড়ে নাও। হ্যাঁ, প্লেট থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। দেন হবে তোমাদের কোকোস, দেন হবে নাচকা, এবং সবার লাস্টে সাউথে রয়েছে স্কসিয়া। কি রয়েছে? স্কসিয়া। তো 20 সঠিক উত্তর হয়ে যাবে সি। ক্লিয়ার? 20 সঠিক উত্তর কি হবে? সি নম্বর হবে 20 সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দ্য লেটার আর লেটার কিসে ডিনোট করে? ঠিক আছে, এর সাথে সাথে বলে রাখি আরও দুটো লেটার দুটো প্লেট বাউন্ডারিকে ডিনোট করে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ঠিক আছে, তো আর লেটার কিসে ডিনোট করে? কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। ক্লিয়ার? কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। নেক্সট দেখো 22 নম্বর, প্লেট টেকটনিক থিওরি ডাজ নট হেল্প টু এক্সপ্লেন। কোন জিনিসটাকে এক্সপ্লেন করে না? অরিজিন অ্যান্ড লোকেশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং। তো দেখো প্লেট টেকটনিকের সাথে কিন্তু ওশান কারেন্ট, এই কোয়েশ্চেনটাও বারবার এসেছে এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 22-এর সি হবে সঠিক উত্তর, যে ওশান কারেন্টের সাথে কিন্তু প্লেট টেকটনিকের কোনো কনসেপ্ট কিন্তু নয়। চলো নেক্সট 23 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। দ্য থিওরি অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি 1912 ওয়াজ প্রপোজ বাই।
কে প্রপোজ করেছিল 1912 সালে? জেটি উইলসন, ম্যাকেঞ্জি অ্যান্ড পার্কার, আলফ্রেড ওয়েগনার আর ডাটন। তো চলো নান আদার দেন কে রয়েছে? ওয়েগনার রয়েছে, ঠিক আছে। এবং এর সাথেই সাথে একটা কনসেপ্ট রয়েছে আলেকজান্ডার এর কনসেপ্ট, এবং তো ওইটাও একটু দেখে নেবে আলেকজান্ডার কি বলেছিল, ঠিক আছে। আলেকজান্ডার ছিল, ইয়েস আলেকজান্ডারই ছিল আই থিঙ্ক, ঠিক আছে। তো চলো 23 সঠিক উত্তর হয়ে যাবে সি। 24 দেখো, অ্যাকর্ডিং টু দ্য ওয়েগনার উইচ অফ দ্য ফলোয়িং ফোর্স ইজ বেসিস অফ দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি? কন্টিনেন্টাল ড্রিফট থিওরিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ড্রিফট থিওরি, এবং মরফোলজিরই কিন্তু মিলাজুলা কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। তো 24-এর সঠিক উত্তর কী রয়েছে? কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কিসের বেসিসে কিন্তু দেওয়া হয়েছিল? তো টাইডাল ফোর্স, ঠিক আছে। 24-এর সঠিক উত্তর কী হবে? টাইডাল ফোর্স। তোমরা অবশ্যই তোমরা কী করবে জানাবে কমেন্ট সেকশনে কেমন লাগলো। আমি কিন্তু খুব তাড়াতাড়ি করাচ্ছি যাতে তোমাদের বেশি কোয়েশ্চেন সলভ হয়ে থাকে, এবং সামনে পরীক্ষা, আমি চাইছি না বেশি সময় তোমাদের নেওয়ার, তো তোমাদের যাতে প্রপার প্র্যাকটিস হয় তার জন্য অবশ্যই তোমরা কমেন্টে উত্তরগুলো অবশ্যই দিতে থাকো এবং দেবে। সি ফ্লোর স্প্রেডিং প্রত্যেকবার কোয়েশ্চেন আসে এবং এবারও আসবে, হয় এইভাবে আসবে, নয় ম্যাচিং, নয় কোনো না কোনোভাবে সি ফ্লোর স্প্রেডিং থেকে কোয়েশ্চেন থাকছে। তো সেটাও পড়ে যেতে হবে। সি ফ্লোর স্প্রেডিং কে দিয়েছে? হ্যারি হ্যাস, এবং সালটাও 1767, নোট ডাউন করে নাও, ঠিক আছে। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু দ্য এইরিস থিওরি অফ ইকুইলিব্রিয়াম? এইরির থিওরিতে কোনটা রিলেটেবল নয় সেটা আমাদের বলতে হবে। তো দেখো কি কি রয়েছে। প্রিন্সিপাল অফ বুয়েন্সি, কোর কনসেপ্ট অফ কোর ফর্মেশন, সারফেস অফ ফিলিং, ডেন্সিটি অ্যান্ড আনইভেন ডেপথ। তো দেখো এইরির যে থিওরি রয়েছে সেটাও কিন্তু পড়ে যাবে, আইসোস্ট্যাসি থেকে কোয়েশ্চেন এসেছে। তো তোমাদের যদি এমন কোয়েশ্চেন্স মনে হয় যে এটা স্যার কোথা থেকে আসলো, এটা তো এর মধ্যে নয়, তো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি তোমাদের বলে দেবো যে কোথা থেকে কোন কোয়েশ্চেন্স এসেছে বা কোন কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। হোয়াট ইজ দ্য হাইপো সেন্টার অফ অ্যান আর্থকুইক? হাইপো সেন্টার থেকে কোয়েশ্চেন এসেছে, আর্থকুইক থেকে এই কোয়েশ্চেনটি এসেছে, ঠিক আছে। ফোকাসের অপর নাম কিন্তু হাইপো সেন্টার। অনেক দিন ধরে এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু অনেক দিন হয়েছে যে আসেনি, তবে আসতে পারে, কারণ তোমরা বিগত দিনে দেখেছো যে এখন ওয়ান লাইনার আসছে, তো আসার চান্স রয়েছে। হোয়াট ইজ টুফ? টুফও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন্স তোমাদের জন্য। তো টুফ কি? টুফ হচ্ছে আগ্নেয়গিরি থেকে 28-এর এ সলিড রক, একটা ফর্মড বাই ভলকানিক অ্যাশ। তাহলে ভলকানিজম থেকে কোয়েশ্চেন্স, এবং ভলকানিজমের আরেকটা বলে রাখি, আগেরবার যেহেতু নাম ধরে এসেছে যে কোন ভলক্যানো কোথায় রয়েছে, তো এইবার ওই জন্য বলছি যে এরকম কিছু কনসেপচুয়ালও কিন্তু আসতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট দেখো 29 নম্বর কোয়েশ্চেনের যে ল্যাকোলিথ, লোপোলিথ, ফ্যাকোলিথ, ডাইক, তো এই ম্যাচিংও কিন্তু দিতে পারে, এবং খুব 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 ইম্পর্টেন্ট, বারবার বলছি পড়ে যাও, আসতে পারে। তো দেখো এখানে ম্যাচিং রয়েছে, আমি অপশানস পরে দেখাচ্ছি, আগে ম্যাচিংগুলো দেখো, ঠিক আছে। তো ল্যাকোলিথ কী হবে? ল্যাকোলিথ হচ্ছে ডোম শেপ ইন্ট্রুশন, লোপোলিথ হবে সোয়ার শেপ ইন্ট্রুশন, ফ্যাকোলিথ হচ্ছে ওয়েভ লাইক, ঠিক আছে, ওয়েভ লাইক ইন্ট্রুশন, মানে এখানে সঠিক ম্যাচিংই রয়েছে। অ্যান্ড ডাইক হবে ভার্টিক্যাল শেপ ইন্ট্রুশন, ঠিক আছে, এবং ভার্টিক্যাল হচ্ছে ডাইক আর হরাইজন্টাল হচ্ছে সিল্ড। তো এখানে কিন্তু সঠিক ম্যাচিংই রয়েছে। তো অপশানস কী হবে? এ হবে অপশান সঠিক উত্তর। তোমরা আমি 1 মিনিট রাখছি স্ক্রিনে, তোমরা অবশ্যই এটা পড়ে নেবে, খুব খুব ইম্পর্ট্যান্ট আছে, তো পজ করেও দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইলাস্টিক রিবাউন্ড থিওরি ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু, ঠিক আছে। তো ইলাস্টিক রিবাউন্ড থিওরি থেকে কোয়েশ্চেন এসেছে, দ্যাট ইজ রিলেটেড টু দ্য আর্থকুইক, ঠিক আছে। অপশানস কী হবে? সি হবে সঠিক উত্তর, হ্যাঁ, ওকে চলো, হ্যাঁ, তো ইলাস্টিক রিবাউন্ড থিওরির সঠিক উত্তর কী হবে? আর্থকুইক, ঠিক আছে। তো চলো
এখান থেকে আমরা কি করলাম, এখানে আমরা 30টা কোয়েশ্চেন্স করলাম, এরপরে আমরা আরও 170 কোয়েশ্চেন্স করব। সেখানে সিরিয়াল নম্বর আবার 1 থেকে রয়েছে, তো সিরিয়াল নম্বরে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমরা কোয়েশ্চেন্স আবার 170টা করব, টোটাল 200টা কোয়েশ্চেন্স আজকে পড়াচ্ছি। দেখো, ব্ল্যাক ফরেস্ট মাউন্টেন বিলং টু ড্যাশ ওরোজেনি। তো এখানে ব্ল্যাক ফরেস্ট রয়েছে, কথাগুলো ভালো মতো শুনবে। এখানে ব্ল্যাক ফরেস্ট রয়েছে, এবার পরীক্ষাতে অন্য কোনো মাউন্টেনও দিতে পারে। তো আমি বারবার বলছি যে একই টপিক থেকে কী হবে, কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে হবে। এর মানে এই নয় যে আমার এই কোয়েশ্চেনই তোমাদের হুবহু দেবে, হুবহু আসবে, কিছু কিছু আসবে, বাট কিছু কোয়েশ্চেন ঘুরিয়ে আসবে। এখানে ব্ল্যাক ফরেস্ট রয়েছে, তো তোমাদের অন্য কোনো মাউন্টেনের নাম দিয়েও বলতে পারে যে সেইটা কোন ওরোজেনিতে বিলং করে। তো আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। তো অ্যান্সার করো ফার্স্ট কোয়েশ্চেন্স, মানে 31 নম্বর কোয়েশ্চেনের আনসার করো। চলো, তো দেখো সঠিক উত্তর কী হবে, ব্ল্যাক ফরেস্ট মাউন্টেন বিলংস টু ড্যাশ ওরোজেনি। তো ব্ল্যাক ফরেস্ট কিসে বিলং করে, চলো, হ্যাঁ, তো চলো সঠিক উত্তর কী হবে, হার্সেনিয়ান। যারা হার্সেনিয়ান বলনি, অন্য কিছু যারা ভাবছো তারা কিন্তু ভুল ভাবছো। ঠিক আছে, কী হবে, হার্সেনিয়ান। চলো নেক্সট কোয়েশ্চেন্স দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেট অফ 2 পাসেস আর লোকেটেড ইন সিকিম। পাস খুব ইম্পর্টেন্ট, পড়ে যাও, আসতে চলেছে পাস থেকে কোয়েশ্চেন্স। ঠিক আছে, চলো। তো সিকিমে কী কী রয়েছে, ঝিলাপলা রয়েছে এবং নাথুলা রয়েছে। ঠিক আছে, চলো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে ভুলবে না, আমি তোমাদের বলে দেবো। কোয়েশ্চেন্স নম্বর 3 দেখো, কোয়েশ্চেন্স নম্বর 3 মানে 33। ওকে, ড্যাশ রিপ্রেজেন্ট এ ডিগ্রি অফ মেটামরফিজম বিটুইন দ্য স্লেট অ্যান্ড সিস্ট। স্লেট এবং সিস্টের মাঝখানে কী দেখা যায়, তো চলো কী দেখা যায়, ফায়ালাইট। এ অপশানস, এ হবে সঠিক উত্তর, ফায়ালাইট। চলো, তো এই 200টা কোয়েশ্চেন্স প্রত্যেকটা ইউনিট থেকে 200 করে করাবো, টোটাল 2000 কোয়েশ্চেন্স থাকবে। তো এই সাজেস্টিভ কোয়েশ্চেন্স যদি তোমাদের দরকার হয়, আমি এর আগেও বলেছি, আমার নাম্বার বা কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো। দেখো 4 নম্বর, আউটার কোর ইজ ডিফারেন্সিয়েটেড ফ্রম দ্য ইনার কোর অন দ্য বেসিস অফ ভেরিয়েশন ইন দ্য ভেলোসিটি অফ ড্যাশ ওয়েভ। ঠিক আছে, আউটার কোরকে ইনার কোর থেকে কিসের বেসিসে আমরা ডিফারেন্সিয়েট করে থাকি। তো এই কোয়েশ্চেনটা খুব সহজ কোয়েশ্চেন্স, এর আগেও এসেছে, পি ওয়েভ। ঠিক আছে, এবং তোমরা জানো পি ওয়েভ এবং এস ওয়েভের ব্যাপারটা, যেহেতু এখন ডেসক্রাইব করার আর সময় নেই, সামনে পরীক্ষা এবং ম্যারাথন ক্লাসে আমি ডেসক্রাইব করি না। ঠিক আছে, চলো। মাস্কি ব্যান্ড অফ দারওয়ার অ্যান্ড চ্যাম্পিয়ন রিপার বেয়ারিং দ্য সিগনিফিক্যান্ট রিজার্ভ অফ হুইচ ওয়ান অফ দ্য মিনারেল রিসোর্স। ঠিক আছে, তো রিসোর্স থেকেও কিন্তু অনেক সময় কোয়েশ্চেন্স আসে এবং রিফ রয়েছে, তো এরকম কোয়েশ্চেন্সও আসতে পারে। তো দেখো কী হবে, মাস্কি ব্যান্ড অফ দারওয়ার। হ্যাঁ, এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এই কোয়েশ্চেনটা আপনি এখানে রেখেছেন কেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা এখানে রাখার কারণ এটা রিলেটেবল টু দ্য জিওলজিক্যাল টাইম স্কেল। ওকে, জিটিএস রিলেটেড রয়েছে এটা, হ্যাঁ, তার জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গোল্ড। চলো 6 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল জোন অফ অ্যাটমসফিয়ার ইজ লোকেটেড ইন আউটার মোস্ট স্পেয়ার ফ্রম দ্য আর্থ সারফেস। ঠিক আছে, তো আউটার মোর সারফেসে কী থাকে সেটা বলতে হবে, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন। ওকে, তো আমি বলবো এর যে লেয়ারগুলোর যে তোমাদের কি বলে, হ্যাঁ, কিলোমিটারের যে লেন্থ সেইগুলো অবশ্যই দেখে নাও, সিকোয়েন্স ওয়াইজ জিজ্ঞেস করতে পারে এবং অনেক রকমভাবেই কিন্তু কোয়েশ্চেন হয়। হাইড্রোজেন লেয়ার হবে সঠিক উত্তর, হ্যাঁ, ডি। বারবার বলছি কোয়েশ্চেনের ফর্ম চেঞ্জ হতে পারে, বাট এই সমস্ত থেকেই কোয়েশ্চেন আসবে, তো অবশ্যই মাইন্ডেড। এবং আমি তোমাদের কেন বলতে পারছি তার কারণ হচ্ছে আমি অনেকবার পরীক্ষা দিয়েছি, তোমরা জানো আমি সেট WB সেট কোয়ালিফাই করেছি, তাছাড়াও আমার প্রায় 3 টাইমস 3বারের ওপরে আমার নেট রয়েছে 99 পার্সেন্টাইলের ওপরে। লাস্ট টাইম আমার জেআরএফও রয়েছে
এআইআর 65ও আমার হয়েছে। তো আমার বেশ অনেক দিন ধরে আমি যেহেতু এই লাইনে রয়েছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলতে পারছি কিভাবে কোয়েশ্চেন আসবে, কোথায় থেকে কোয়েশ্চেন আসবে। তো আমি তোমাদের ফ্রিলি সেই জিনিসগুলো গাইড করছি, অন্য কেউ বলবে কি না আমি জানি না। তাই এ কথাগুলো যারা শুনেছো বা শুনছো তাদের অবশ্যই তারা ফল পাবে। এবং এসএলএসটি ব্যাচ থেকেও কিন্তু আমার অনেকে চান্স পেয়েছে, তোমরা এসএলএসটির বিষয়ে জানো। তাছাড়াও তার মধ্যেও কিন্তু অনেকে চান্স পেয়েছে এবং অনেকে খুব ভালো স্কোর করেছে, ম্যাক্সিমাম খুব ভালো স্কোর করেছে। তো 7-এর সঠিক উত্তর কী হবে? ড্রামলিন। ওকে, ড্রামলিন ইজ নট দ্য গ্লেশিয়ার প্লুভিয়াল ল্যান্ডফর্ম। 8 নম্বর দেখো, ড্যাশ ইজ নট এভিডেন্স অফ সাপোর্ট অফ সি ফ্লোর স্প্রেডিং। তো বলছিলাম সি ফ্লোর স্প্রেডিং থেকে কোয়েশ্চেন কিন্তু আসবে। তো কোনটা নয় দেখে নাও, 8-এর সঠিক উত্তর কী হবে? ইয়েস, টাইডাল ফোর্স। টাইডাল ফোর্স নয়। চলো, রিপিটেড কোয়েশ্চেন্স এক একটা থাকতে পারে, ঠিক আছে। সান অ্যান্ড্রিয়াস ফল্ট, তো সান অ্যান্ড্রিয়াস ফল্ট এক্সাম্পল অফ, এটা একটু অন্যরকমভাবে রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে, যেটা আমি তোমাদের বারবার বলছি যে ট্রান্সফর্ম বাউন্ডারি, একটাই কোয়েশ্চেন্স ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। 10 নম্বর দেখো, মুভমেন্ট অফ প্লেট ইজ জেনারেলি ইনক্রিজ ডিস্টেন্স বিটুইন ড্যাশ টু ড্যাশ, ঠিক আছে। তো এরকম দুটো শহরের নাম দিয়ে কিন্তু এখন মাঝে মধ্যে উটকো কোয়েশ্চেন্স করছে, তো সেইগুলো খেয়াল রাখতে হবে। নিউ ইয়র্ক এবং লন্ডন হবে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। Andes Mountain are located at the convergent zone of Andes Mountain এর লোকেশনটা এখানে তোমার চেয়েছে উইথ দ্য রেফারেন্স অফ প্লেট। তো আমি প্লেটেরও হিসাবে কিন্তু তোমাদের বলতাম বা বলছি যে প্লেটেরও পড়ো, নাজকা প্লেট এবং সাউথ আমেরিকান প্লেট হয়ে যাবে সঠিক উত্তর। 12 নম্বর দেখো, ইজ লোকেটেড অন ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে কি রয়েছে? ম্যারিয়ানা ট্রেঞ্চ, উরাল মাউন্টেন, অ্যান্ডিজ মাউন্টেন না আইল্যান্ড? তো দেখো সঠিক উত্তর কী হবে? আইল্যান্ড। আইল্যান্ড কিন্তু আইল্যান্ড ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে দেখা যায়। চলো 12। নেক্সট দেখো 13 নম্বর কি বলেছে? পেডিপ্লেন এবং ইনসেল বার্চ আর ফিচার অফ ওল্ড স্টেজ অফ হুইচ অফ দ্য ফলোয়িং সাইকেল অফ ইরোশন, ঠিক আছে। তো বুঝতেই পারছো কিসে রয়েছে 13-এর। পেডিপ্লেন কে দিয়েছে জানো? এলসি কিং। তাহলে কী হবে? এওলিয়ান সাইকেল, ঠিক আছে। তো এওলিয়ানও হতে পারে বা বিভিন্ন টাইপের কিন্তু বলে থাকে, মানে নামটা জাস্ট চেঞ্জ করে দেয়। 14 নম্বর দেখো, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2, আইসবার্গ আর নট কমন অ্যালং দ্য নরওয়েজিয়ান কোস্ট অ্যান্ড স্টেটমেন্ট 2 সেইস দ্য আইসবার্গ আর ভেরি কমন অ্যালং দ্য সাইবেরিয়ান কোস্ট। তো চলো বলো, অপশানস দেখে নাও। বোথ আর ট্রু, পড়ার সময় দিচ্ছি, পড়ে নাও। দেন বোথ আর ট্রু, বোথ আর ফলস, স্টেটমেন্ট এ ট্রু আর ফলস, অ্যান্ড 4 ইজ ফলস অ্যান্ড ট্রু। তো দেখো সঠিক উত্তর এটার হবে সি। প্রথমটা সঠিক এবং প্রথমেরটা হচ্ছে ট্রু, পরেরটা ফলস। চলো কি বলেছে নেক্সট দেখে নাও। 15 নম্বর কোয়েশ্চেন, কোনগুলো ইরোশনাল অ্যাক্টিভিটিস। তো এই ধরনেরও কোয়েশ্চেন্স আসছে, বিভিন্ন ল্যান্ডফর্মকে একের বেশি ল্যান্ডফর্ম হিসেবে দিচ্ছে, এই বছরও থাকতে পারে। আমি কোনো এক ক্লাসে ইরোশনাল এবং ডিপোজিশনাল ল্যান্ডফর্ম লিখিয়েছিলাম, তো সেটাও দেখতে পারো। ল্যান্ডফর্মস ফর্মড বাই দ্য ইরোশনাল অ্যাক্টিভিটিস কী হবে? চলো, তো সঠিক উত্তর তোমাদের হবে ইয়েস, ইয়ারদাং এবং স্টাম্পস রয়েছে, তার সাথে সাথে স্ট্রাকচারাল বেঞ্চ এবং কোল রয়েছে। বাকিগুলোর মধ্যে কিন্তু বারখান, যেরকম এসকার, ডিউন, এইগুলো হচ্ছে ডিপোজিশনাল, তোমরা জানো আশা করি। তো 1 নম্বর বা এ নম্বর হবে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বরে দেখো, 16 নম্বরও রয়েছে একই টাইপের কোয়েশ্চেন্স, বাট ইট ইজ কল দ্য ডিপোজিশনাল অ্যাক্টিভিটি। তো চলো এখানে ডিপোজিশনাল অ্যাক্টিভিটিগুলোকে খুঁজতে হবে এবং আনসার করতে হবে। 16-এর দেখো, ওকে অপশানস দেখো।
তো অপশানস না দেখেও আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়েভ বিল্ড ল্যান্ডফর্ম এবং লোয়েস মানে বি অ্যান্ড সি। তো এখানে অপশানস বি অ্যান্ড ই, তো অপশানস রয়েছে 3 হবে সঠিক উত্তর, বি এবং ই। এসকার অ্যান্ড ওয়েব বিল্ড প্ল্যাটফর্ম এবং ব্যারিয়ার বিচ এবং লোয়েস হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশনে চলে যাব, ডেল্টা ফাউন্ড বাই গঙ্গা রিভার। তো ডেল্টা থেকে যদি কোয়েশনস আসতে পারে ঠিক এরকমই, ডেল্টা ফাউন্ড বাই গঙ্গা রিভার ইজ এ এক্সাম্পল অফ, কী হবে চলো, শুধু গঙ্গা রিভারের ডেল্টা নয়, প্রত্যেকটা রিভারের ডেল্টাই কিন্তু পড়তে হবে। অপশান আমি দিয়ে দিয়েছি, বাটফুট, মিসিসিপি, এস্ট্রি, নর্মদা, কাসপেট, টাইবার বলে দিলাম, বাকি ডিটেলসে পড়ার দায়িত্ব তোমাদের। 17-এর ডি, 17-এর সঠিক উত্তর কী হবে, ডি। ওয়েন ডিড দ্য লাস্ট আইস এজ অন আর্থ টুক প্লেস, লাস্ট আইস এজ কবে হয়েছিল সেইটা তোমাদের বলতে হবে। তো দেখো খুব সহজ কোয়েশ্চেন, জিটিএস থেকে কোয়েশ্চেন। তো জিটিএস ফুল ফর্ম কি আশা করি জানো, জিওলজিক্যাল টাইম স্কেল, প্লিস্টোসিন পিরিয়ড। ওকে, সি হবে সঠিক উত্তর, সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনস কি, ভিভিআই নোট করে নাও, যে এটা স্লোপের বা হিল স্লোপের যে সিকোয়েন্স আসতে পারে, তো নোট করে নাও। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং এলিমেন্ট অফ হিল স্লোপ ইজ কারেক্ট সিকোয়েন্স টু টপ টু বটম। প্রথমে কি আসবে, ওয়াক্সিং স্লোপ, তারপরে কি আসবে, ফ্রি ফেস, তারপরে আবার ড্যাশ ব্রিজ, তারপরে আসবে ওয়ার্নিং স্লোপ। ক্লিয়ার? অপশানসে অ্যাকর্ডিং যাব, তাহলে কি হবে, এডি সিবি মানে বি নম্বর। ঠিক আছে, কী হবে, বি নম্বর, 19-এর বি। চলো, এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভিভিআই কোটেশন, নোট করে নাও, তোমাদের বেলা আসতে পারে, আসার চান্স কিন্তু প্রবল। ইলাস্ট্রেটিয়ান অফ দ্য হার্টানিয়ান থিওরি অফ দ্য আর্থ, কে রেখেছে, কে লিখেছে বলে ফেলো। ইয়েস, জন প্লেফেয়ার। কে রয়েছে, জন প্লেফেয়ার। ঠিক আছে, 20-র সঠিক উত্তর কী হবে, ডি। তাহলে কতগুলো কোয়েশ্চেন্স হলো, 50 কোয়েশ্চেন্স অলরেডি হয়ে গেছে। কত সময়, সময়টাও দেখে নাও, 32 মিনিটসে কিন্তু আমরা 50 কোয়েশ্চেন্স করিয়ে দিয়েছি। কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের যাতে কম সময়ের মধ্যে বেশি রিভিশন হয়ে যায়। 21 দেখো, স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2, দ্য সি ওয়েভ অফ সিসমিক অরিজিন ইন জেনারেল বিহেভ লাইক লং গ্র্যাভিটেশনাল ওয়েভ। ঠিক আছে, স্টেটমেন্ট 2 দেখো, the sea wave of shorter length will reach their maximum height first, whereas a longer wave will take a long time. ঠিক আছে, সি ওয়েভের থেকে কোয়েশ্চেন্স এসেছে, তো বলো সঠিক উত্তর কী হবে 21-এর। বোথ আর কারেক্ট, বোথ আর ফলস, এবং অপশানস দেখে নাও, আমি অপশানস আর এখানে বলবো না। তো দেখো সঠিক উত্তর কী হবে, বোথ আর কারেক্ট। ঠিক আছে, চলো, when the rock fracture in earth erupts and again the same rock masses move in different direction is known as fold, fault, joint না crack। ঠিক আছে, 22। তো দেখো সঠিক উত্তর কী হবে, যখন কি হয়, রক ফ্র্যাকচার হচ্ছে এবং দুটো কি হচ্ছে, বিভিন্ন ডিরেকশনে চলে যাচ্ছে, তাহলে এইরকম ছবি আমরা কোথায় দেখতে পাই, এইরকম ছবি আমরা ফল্টে দেখতে পাই। ঠিক আছে, চলো, ক্লিয়ার? ইয়েস। 23 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যান্ডফর্ম ইজ ফর্ম ডিউ টু দ্য টেকটনিক ফোর্স। ভিভিআই কোয়েশ্চেন, বারবার এই কোয়েশ্চেনটা আসে, তো রিফট ভ্যালি। ঠিক আছে, এর আগেও মনে হয় এসেছিলো, তো তার জন্য আমি পড়িয়ে দিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেট এ ফার্স্ট টাইপ অফ মাস মুভমেন্ট। এই কোয়েশ্চেনটা আমি এর আগেও করিয়েছি, এই কোয়েশ্চেন থেকে এবার ডাব্লিউবি সেটে নোট করে নাও, যারা পরীক্ষা দিয়েছো ডাব্লিউবি সেটে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু মুভমেন্ট থেকে কোয়েশ্চেন এসেছে। তো সিকোয়েন্সে এসেছে, এখানে কি রয়েছে, এমসিকিউ টাইপ রয়েছে, এটাই হয়। ঠিক আছে, তো ওইটাই আমি বারবার বলছি যে ফর্ম চেঞ্জ হবে, কোয়েশ্চেন চেঞ্জ হবে না। তো সেইভাবে আমি করাই এবং কমপ্লিটলি ফ্রিতে ক্লাস করাই, ক্লাস কোর্সও আছে। তো চলো, কি ফার্স্ট টাইপ অফ ফলোয়িং, এখানে একটু নট হবে, হ্যাঁ,
নট এ ফার্স্ট টাইপ, নট NOT। কোয়েশ্চেনটা আরেকবার বলছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফার্স্ট টাইপ অফ মুভমেন্ট। তো কোনটা ফার্স্ট টাইপ মুভমেন্ট নয়? তো সলিফ্লাকশন, সলিফ্লাকশন কিন্তু স্লো মুভমেন্ট। ক্লিয়ার? ওকে। Next, 25 number questions. Which of the following statement are true about the seismic wave? Seismic wave থেকে কোন স্টেটমেন্টগুলো সঠিক সেটা আমাদের বলতে হবে। The velocity of P wave depend upon density and distortions to compressions of rock traverse. P wave travel faster than S wave. L wave follow the zigzag path and arrive later than P and S wave. The velocity of S wave depend upon density resistance of rock transverse. তো দেখো কি হবে। ইয়েস, তো কোনগুলো সঠিক রয়েছে? বি অ্যান্ড সি। ঠিক আছে, কী রয়েছে? বি অ্যান্ড সি। বাকি প্রথম লাস্টেরটা ভুল রয়েছে। ঠিক আছে, বি এবং সি। চলো নেক্সট কী রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্লেট টেকটনিক। প্লেট টেকটনিকের রিগার্ডিং কিছু রয়েছে। কী রয়েছে? প্লেট টেকটনিক আর মেজর ফোর্স বিহাইন্ড ফর্মেশন অফ টোপোগ্রাফিক্যাল ফিচার অফ আর্থ সারফেস। Mid-oceanic ridge is destructive plate boundary with a deep focus earthquake. Radiogenic heat is force behind the plate tectonic, and rock breaks and move along plane of breakage is known as fold. ঠিক আছে। তো দেখো সঠিক উত্তর কী হবে 26-এর? ইয়েস, প্রথমটা একেবারে সঠিক রয়েছে, নো ডাউট। প্রথমটা একেবারে সঠিক রয়েছে, নো ডাউট। এবং মিড ওশানিক ডিস্ট্রাকটিভ নয় এটা, ঠিক আছে, ডিস্ট্রাকটিভ হবে না। এবং পরে সিটাও সঠিক রয়েছে, মানে এ এবং সি। ঠিক আছে, ডিটা ভুল রয়েছে। তাহলে সঠিক উত্তর কী হবে? 2 বা বি, এ এবং সি। চলো মুভ ফাস্টেস্ট। ঠিক আছে, তাহলে আমি দুই ধরনেরই কিন্তু করিয়েছিলাম বা আজকেও করাচ্ছি, যে মুভমেন্ট থেকে ফাস্টেস্ট স্লোয়েস্ট। তো WBCটা এসেছিলো বললামই। তো এরকম কিন্তু অনেক কোয়েশ্চেনই এসছে, আমার এটা এখন মনে পড়লো এবং তাই জন্য আমি তোমাদের বলছি। তো দেখো 27-এর সঠিক উত্তর কী হবে? ডেব্রিস অ্যাভেঞ্জ হচ্ছে সব থেকে ফার্স্ট এই অপশানসগুলোর মধ্যে। ক্লিয়ার? 27-এর তাহলে সঠিক উত্তর কী হবে? 27-এ সি। 27 মানে এখানে কিন্তু 57 নম্বর চলছে। 28 দেখো, হু স্ট্যাটেড দ্যাট দ্য ভ্যালি সাইড স্লোপ গিভস এ ক্লু টু দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ এক্সোজেনেটিক অ্যান্ড এন্ডোজেনেটিক ফোর্সেস। আমি তোমাদের সাজেস্ট করব সবাইকে যে পরীক্ষার আগে আমি যে কোয়েশ্চেন্সগুলো করাচ্ছি পারলে একবার রিভিশন করে নাও বা PDF অ্যাক্সেস নিতে পারো, তো এবং পড়ে নাও। ঠিক আছে, তো যারা নেট কোয়ালিফাই করার যারা স্বপ্ন দেখো, নেট কোয়ালিফাই মানে থার্ড ক্যাটাগরিতে নেট কোয়ালিফাই না। ঠিক আছে, সেকেন্ড নেট উইথ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং যেটা বা JRF যদি চাও, JRF নিতে গেলে কিন্তু খাটতে হবে এবং পড়তে হবে। ঠিক আছে, এবং প্র্যাকটিস করতে হবে। তো যাদের স্বপ্ন রয়েছে বা যাদের ইচ্ছে রয়েছে তাদের কিন্তু আমার কথা শুনতে হবে। ঠিক আছে, চলো। হুইচ অফ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ট্রোপোপজ ইন কিলোমিটার অফ পোলার মিডিল অ্যান্ড ইকুয়েটার। কারণ আমি প্রত্যেকটা জিনিসকে বিভিন্ন রকমভাবে কোয়েশনসে কিন্তু করিয়েছি। ঠিক আছে, তো এখানে যেরকম পোলার, মিডিল এবং ইকুয়েটার দেওয়া রয়েছে, আলাদা আলাদাভাবেও কিন্তু আসতে পারে। 29-এর তো দেখো সঠিক উত্তর হবে এ। 9, 11 এবং 16। পোলার 9, মিডিল 11 এবং ইকুয়েটারের ওপর সব থেকে লম্বা থাকে 16 কিলোমিটার। এটা একটু অন্য ইয়ে থেকে চলে এসেছে বাই ডিফল্ট। কোয়েশ্চেন নম্বর দেখো 30, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট। কোনগুলো সঠিক? দ্য ডেভিশিয়ান মডেল অফ সাইকেল অফ ইরোশন এনভাসিস দ্য স্পেস ডিপেন্ডেন্ট সিরিজ অফ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট। Penck model of geographical cycle envisages the time independent series of landform development. Deviation
geographical cycle overemphasizes stage and gives less attention to structure. Pink emphasizes that geomorphic forms are expression of phases and rate of treatment in relation to the rate of degradations. তো দেখো এখানে অনেকগুলো স্টেটমেন্টই রয়েছে, প্রথমটা বাদে, ঠিক আছে, প্রথমটা বাদে, প্রথমটা বাদে বি, সি এবং ডি, বি, সি এবং ডি মানে অপশানস 1 বা এ সঠিক উত্তর। একটু দেখে নেবে। স্লোপ রিপ্লেসমেন্ট মডেল কে দিয়েছে? স্লোপ রিপ্লেসমেন্ট মডেল কে দিয়েছে? চলো তাহলে স্লোপ ডিক্লাইন হয়ে গেল, স্লোপ রিপ্লেসমেন্ট হয়ে গেল, স্লোপ রিট্রেট হয়ে যাবে। তো প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেন্স রয়েছে, ওই জন্য আমি তোমাদের কনফিডেন্টলি বলছি যে সম্পূর্ণটার ফুল সিলেবাস কভার আপ রয়েছে। তো যারা দেখবে একটু সময় করে দেখতে হবে, এবং সময় করে কি খুব কম সময় আমি ম্যাক্সিমাম তোমাদের করাচ্ছি, তো তোমরা দেখো খালি। স্লোপ রিপ্লেসমেন্ট মডেল কার? ওয়ালথালার, পেঙ্ক। Subsequent stream generally flow along the consequent stream, opposite to the consequent stream, at right angle of consequent stream and diagonal to consequent stream. তো subsequent অবের সাথে কি থাকে? অপোজিট থাকে, ঠিক আছে, বি। অবের সাথে কি থাকে? অপোজিট থাকে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অ্যাসেসমেন্ট ডিজাইন রয়েছে, পড়ে ফেলো। 33 ম্যাগমা ইজ জেনারেটেড অফ দ্য ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। আপকামিং ম্যাগমা রিচ দ্য সারফেস অফ দ্য কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন অ্যাট দ্য টপ অফ দ্য ডাইভারজেন্ট প্লেটস। তো চলো একবার পড়ে নাও একটু। 33 ক্লিয়ার? পড়েছো? ওকে, তো সঠিক উত্তর কী হবে? ইয়েস, বোথ আর ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশনস। ম্যাগমার উৎপত্তির হিসাবে কিন্তু এখানে নিজে এক্সপ্লেন করছে যে ডাইভারজেন্ট প্লেটে ম্যাগমা উৎপত্তি হয়। 34-এর দেখো, ইন্টারগ্লেশিয়াল পিরিয়ডের এই সিকোয়েন্সটা আছে, তো সেটা কিন্তু পড়ে নিতে হবে। কী হয়? গুঞ্জ, মিন্দাল, রাইস, উরুম। মানে আমি এভাবে যখন পড়তাম আমি এভাবে তোমাদের মনে রাখতাম, ঠিক আছে। তো আমি ওই জন্য যেভাবে আমি নিজে পড়েছি সেইভাবে আমি তোমাদের সাজেস্ট করে থাকি, তো যাতে তোমরা অ্যাজ এ টিচারও যদি বা অ্যাজ এ গাইডও যদি স্টুডেন্টসের মতো থাকে, তাহলে কি হয় না, রিলেট করতে পারে স্টুডেন্টসরা যারা পড়ছে বা যারা দেখছে। তো আমি ওই জন্য আমি সবসময় শেয়ার করতে থাকি যে আমি কীভাবে পড়েছি বা আমি কীভাবে পড়ি, এখনও পড়ি বা পড়বো, ঠিক আছে। নেক্সট দেখো 35 ডোমেস্টিফিকেশন অফ দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ওয়াজ স্টার্টেড ইন, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জিটিএস থেকে। চলো অ্যান্সার করো 35-এর। সঠিক উত্তর কী হবে? নিওলিথিক পিরিয়ড, ঠিক আছে, নিওলিথিক পিরিয়ড। 36-এর দেখো, দেন এটাও জিটিএস থেকেও কোয়েশ্চেন্স রয়েছে, প্রত্যেকটা জিনিস থেকে কোয়েশ্চেন্স রয়েছে। জিওমরফোলজি, দ্য আপলিটমেন্ট অফ হিমালয় ওয়াজ ফার্স্ট ইনিশিয়েট ডিউরিং হুইচ পিরিয়ড? প্রথম হিমালয়ের যে আপলিটমেন্ট হয়েছিল সেটা কবে হয়েছিল বা কোন পিরিয়ডে হয়েছিল? কবে বলাটা ভুল, কোন পিরিয়ডে বা কোন এপচে হয়েছিল সেইটা এখানে রয়েছে। তো মিডিল অলিগোসিন, ঠিক আছে, সরি জাস্ট এ সেকেন্ড, 36 নো জাস্ট এ সেকেন্ড, মিডিল অলিগোসিন না, জাস্ট এ সেকেন্ড, ওকে, মিডিল ইওসিন, ওই জন্য বলছি কিছু একটা ভুল লাগছে। ইওসিন, চলো। যেহেতু তাড়াতাড়ি কোয়েশ্চেন্স হচ্ছে তো ওই জন্য। চলো, মেন থিম অফ ইউনিফর্মেটিজম, মেন থিমটা কি ইউনিফর্মেটিজমের? তো তোমরা বারবার পড়েছো, কোয়েশ্চেন্সও আছে। মেন থিম ইউনিফর্মেটিজম ইজ প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য বাস। কে দিয়েছে? জেমস হাটন। কবে দিয়েছে? সবগুলো আমাকে এখনই কমেন্ট সেকশনে জানাও। 37-এর সঠিক উত্তর বি। হু ফার্স্ট ইনিশিয়েট প্রিন্সিপাল অফ ইউনিফর্মেটিজম? আমি তো বলেও দিলাম এবং তোমরা জানো আশা করি এই কোয়েশ্চেনটা খুব সহজ কোয়েশ্চেন এবং বারবার কোয়েশ্চেন আছে। হাটন।
আমরা তো এইভাবে মনে রাখতাম হাটান ডাটান। ডাটান কী করেছে? আইসোস্ট্যাসি। হাটান করেছে কি? ইউনিফরমেটিজম। সো পড়াশোনাকেও কিন্তু কী করতে হবে? এইভাবে পড়তে হবে যাতে ইন্টারেস্টিং হয়, এবং আমিও সেটা কিন্তু চেষ্টা করি তোমাদের জন্য। গ্লেশিয়ার আর মোর সিগনিফিক্যান্ট ইন জিওলজিক্যাল পিরিয়ড। গ্লেশিয়াল কোন সময় বেশি সিগনিফিক্যান্ট রয়েছিল? ঠিক আছে, তো প্লেস্টোসিন পিরিয়ড। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। এই ক্যারেক্টারিস্টিক ফিচার অফ লাইমস্টোন টোপোগ্রাফি। লাইমস্টোন টোপোগ্রাফিতে কোন ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো দেখানো বা দেখা যায়? ঠিক আছে, তো কি দেখা যায়? সিঙ্কহোল। প্রত্যেকটা ল্যান্ডফর্মও কিন্তু পড়তে হবে, প্রত্যেকটা জিনিস পড়তে হবে। কাস্ট, উইন্ড, ঠিক আছে, রিভার বা ল্যান্ড, ফ্লুভিয়াল। চলো আর কত কিছু তোমাদের বলবো। 40-এর সঠিক উত্তর কী হবে? বি হবে। ওয়েন, এই কোয়েশ্চেনটা পড়ো। ইজি, মানে খুব ইজি কোয়েশ্চেন, বাট দেখে মনে হচ্ছে বড়, বাট খুব ইজি কোয়েশ্চেন। পড়ে অ্যান্সার করো। When the endogenetic force acts the horizontally from the opposite direction, causing compression and tension, the resultant landform is large dome-shaped structure. The process is called. ঠিক আছে, চলো, ঠিক আছে। তো লার্জ ডোম শেপ স্ট্রাকচার হচ্ছে, তাহলে ডোম শেপ স্ট্রাকচার কখন হয়? ফোল্ডিং হয়, ফোল্ড। ঠিক আছে, কম্প্রেশন হচ্ছে, তো কি হচ্ছে? ফোল্ডিং হচ্ছে। ক্লিয়ার? 41-এর সঠিক উত্তর কি? ফোল্ডিং। চলো 42 দেখো। সরি, which of the following explanations of the origin of pediment was first propounded by the A.C. Lawson in 1915? 1915 সালের। ঠিক আছে, তো কি হবে দেখো সঠিক উত্তর? 42, ইয়েস, সি, রিসেশন অফ মাউন্ট ফ্রন্ট। ঠিক আছে, 42 সঠিক উত্তর কী হবে? সি। 43-তে দেখো অ্যাসারশন রিজন রয়েছে, পড়ে ফেলো। বাই ফার দ্য মোস্ট কমন অ্যান্ড ওয়াইড স্প্রেড টোপোগ্রাফিক ফ্রম এ কাস্ট টেরেন ইজ এ সিঙ্কহোল। সিঙ্কহোলের ব্যাপারে রয়েছে, এবং রিজন টোপোগ্রাফিক্যালি এ সিঙ্কহোল ইজ এ ডিপ্রেশন দ্যাট ভ্যারিজ দ্য ডেপথ ফ্রম দ্য লেস দ্যান এ মিটার টু ফিউ হান্ড্রেড মিটার। ঠিক আছে, ইয়েস। তো বুঝতেই পারছো, ওপরে সিঙ্কহোলকে ডিফাইন করেছে এবং নিচে তার ডেপথ কত হতে পারে সেই হিসেবে বলেছে। তো পরিষ্কার এক্সপ্লেন করেছে, এবং পুরোটাই ঠিক, এবং সঠিক এক্সপ্লেনেশন এ হচ্ছে সঠিক উত্তর। 44 নম্বর। এই বুকগুলো যদি মুখস্থ না করে থাকো এখনও, তাহলে অবশ্যই এখনই করে নাও, কারণ এই বুকগুলো আসতে চলেছে। ঠিক আছে, বা আসে। মরফোলজি অফ দ্য আর্থ, এলসি কিং। সরি, টেকনিক ইন জিওমরফোলজি, সি.এ. কিং। ওকে, দ্য আর্থ, দ্য আর্থ, জেফ্রিজ, এবং আনস্টেবল আর্থ হচ্ছে স্টিয়ার্স। ঠিক আছে, অপশানসের অ্যাকর্ডিং এ। চলো, অপশানসের অ্যাকর্ডিং কী রয়েছে? এ রয়েছে। তো বারবার এগুলো বলছি, যেগুলো বলছি পড়ে নাও, কমপ্লিট করে নাও। 45-এ দেখো ওল্ড টু রিসেন্ট যে কনসেপ্ট রয়েছে বা প্রিন্সিপাল রয়েছে, সেইগুলো কী করতে হবে? সাজাতে হবে ওল্ড টু রিসেন্ট। তো চলো সাজিয়ে ফেলা যাক 45-এর। প্রথমে কী এসেছে? প্রিন্সিপাল অফ ইউনিফরমেটিজম অ্যাট ফার্স্ট। তারপরে কী এসেছে? তারপর এসেছে সাইকেল অফ ভেরিয়েশন। সালগুলো লিখে নেবে বা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তারপরে কী রয়েছে? ডাই মরফোলজি অ্যানালাইসিস, এবং লাস্ট হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি। ঠিক আছে, অপশানের অ্যাকর্ডিং কী হবে? সি বা 3 নম্বর। ওকে, চলো, অসুবিধা হলে পজ করে দেখে নেবে। 46-এ দেখো, হোয়াট ডু ইউ মিন বাই হ্যাজার্ড ফুটপ্রিন্ট অন ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড থেকেও কোয়েশ্চেন কিন্তু রয়েছে। তো দেখো সঠিক উত্তর কী হবে? হোয়াট ডু ইউ মিন বাই, ইয়েস, ট্রাভেল ডিস্টেন্স টু ভলিউম অফ ডেব্রিজ ট্রিগার্ড বাই ল্যান্ডস্লাইড। ঠিক আছে, সি। অবশ্যই এই কোয়েশ্চেনটা নোট করে নাও, একটু অন্য ধরনের রয়েছে, আসতে পারে, বা এই টপিকে তো অবশ্যই আসবে। ল্যান্ডস্লাইড, দ্য কনসিকোয়েন্স অফ ল্যান্ডস্লাইড মেনলি ডিপেন্ড আপন। ঠিক আছে, ল্যান্ডস্লাইডের কনসিকোয়েন্স কিসের ওপর
ডিপেন্ড করে 47 দেখো টাইপ অ্যান্ড ম্যাগনিটিউড অফ ল্যান্ডস্লাইড, ঠিক আছে, কোন ধরনের ল্যান্ডস্লাইড হচ্ছে এবং কতটা তীব্রতার সাথে হচ্ছে সেইটা নির্ভর করে। 47 এ হুইচ প্রসেস এক্সকার্ট এ সিগনিফিকেন্ট অ্যান্ড ডাইনামিক ইনফ্লুয়েন্স অন স্লোপ স্টেবিলিটি, ঠিক আছে। 48 দেখো হাইড্রোলজিক্যাল প্রসেস, সঠিক উত্তর কী হবে? হাইড্রোলজিক্যাল প্রসেস মানে জলের যে ব্যাপারটা এটা খুব ডাইনামিক থাকে এবং স্লোপ স্টেবিলিটির ওপর নির্ভর করে। বেশি জল হলে, বেশি যদি জল থাকে তাহলে স্লোপ আনস্টেবল থাকবে। 48 সঠিক উত্তর কি? টি। 49 দেখো হুইচ অফ দ্য ট্রিগারিং ফ্যাক্টর অফ অকারেন্স অফ ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো খুব ট্রিগারিং এবং অকারেন্স হয়ে থাকে? রেনফল, আর্থকুইক, চেঞ্জ ইন গ্রাউন্ড ওয়াটার। এইগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ক্লিয়ার? 49 সঠিক উত্তর কী হলো? বি। নেক্সট দেখো জিওমরফিক রিস্ক ইজ ডিফাইন্ড অ্যাজ, জিওমরফিক রিস্ককে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? অপশানসগুলো দেখে নাও, দেন বলছি। আমি এই ভিডিওটা তোমাদের জন্য আপলোড করে দেব, ঠিক আছে? চলো, তো দেখো প্রবাবিলিটি অফ দ্য অকারেন্স অফ এক্সট্রিম ইভেন্ট ইন এ গিভেন টাইম অ্যান্ড লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি, ঠিক আছে। তো 50 সঠিক উত্তর কী হবে? সি। চলো নেক্সট 51 দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর কারেক্ট, কোন স্টেটমেন্টগুলো এখানে কারেক্ট রয়েছে সেটা বলতে হবে। Denudations involve weathering, mass wasting and erosions. Physical weathering and mechanical weathering process differ only in scale. In dry climate, salt crystals and weathering lead to formation and distending hollowed out near the base of sandstone cliff. Explosion occurs when the temperature change causes a mineral to expand conduct in different rate. তোমাদের সিবিটি মোডে পরীক্ষা দেওয়ার সময় যে প্রবলেমটা হয়, ঠিক আছে, সেই প্রবলেমটার মতো আমি খানিকটা প্রবলেম এইখানে আমি তোমাদের সাথে রেখেছি। কি প্রবলেম? সিবিটি মোডে পরীক্ষা দিতে গিয়ে তোমাদের বারবার স্ক্রল করতে হয়, পুরো কোয়েশ্চেনটা একবার দেখতে পারো না, তো সেই রকমই প্রবলেম এখানে তোমাদের জন্য আমি রেখেছি যাতে তোমাদের অভ্যস্ত হয়ে যাও আর কি, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে? এ এবং সি। হ্যাঁ, এ এবং সি হবে সঠিক উত্তর। না, মজা করলাম আর কি, যেহেতু আমি ল্যাপটপে ক্লাস বা এই রেকর্ডিংটা যেহেতু ল্যাপটপে করছি না বা লাইভ নিচ্ছি না, তো তার জন্য এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। বি করে নাও। চলো নেক্সট দেখো 52 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফল্ট ইজ গ্রেটার রিস্ক অফ ল্যান্ডস্লাইড? 52 দেখো, চলো সরি কী হবে? রিভার্স ফল্ট। হ্যাঁ, 52 সঠিক উত্তর কী হবে? রিভার্স ফল্ট। রিভার্স ফল্টে বেশি রিস্ক থাকে ল্যান্ডস্লাইডের। স্ট্র্যাটোভলকানো থেকে ডাব্লিউবি সেটে কোয়েশ্চেন এসেছিলো। কিসে এসেছিলো? ডাব্লিউবি সেটে। আমি তোমাদের করিয়েছি স্ট্র্যাটোভলকানো থেকে, এটাকেও কোয়েশ্চেন করিয়েছি, আজকেও করাচ্ছি। দেখো সঠিক উত্তর কী হবে? বি অ্যান্ড সি। হ্যাঁ, বি অ্যান্ড সি। তো যেখান থেকে কোয়েশ্চেন্স করাচ্ছি না সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে এবং ভবিষ্যতেও আসবে। দেখো ওয়ালথালের পেঙ্ক কী বলেছিল ওয়ার্নিং স্টেজকে, ঠিক আছে, সেইটা বলতে হবে। এটি জার্মান ভাষায় রয়েছে, প্রনাউন্সিয়েশনস আলাদা হয়ে থাকে। অ্যাফাস্টেজান্টে এন টুইংলাং, ঠিক আছে। চলো 54 সঠিক উত্তর ডি। 55 দেখো নট রিলেটেড টু দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, কন্টিনেন্টাল ড্রিফট থিওরির সাথে কোনটি রিলেটেবল নয়? তো সি ফ্লো স্প্রেডিং রিলেটেবল নয়। সঠিক উত্তর 3। গ্রুপ অফ ল্যান্ডফর্ম প্রডিউস বাই ইরোশন, এরকম একটা কোয়েশ্চেন এবছর আসতে চলেছে, তো প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে।
সঠিক উত্তর কী হবে? প্লায়া, পিনাকল অ্যান্ড সোয়ালো হোল। এই সেম কোয়েশনই আসবে, তো পড়ে নিতে হবে। মানে আসবে মানে আসে আর কি, হ্যাঁ, কারণ আমি তো কোয়েশ্চেন বানাবো না, এই কোয়েশ্চেন্সগুলো এইভাবে আসে বলে আমি তোমাদের বলছি যে আসবে। 57-এর দেখো নট কারেক্টলি ম্যাচ, নট কারেক্টলি ম্যাচ করতে হবে 57-এর। তো দেখো কোসি কনসিকুয়েন্ট রিভার নয়, ঠিক আছে, এটা ভুল রয়েছে, তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বাকি নর্মদা, রিফ্ট ভ্যালি, সতলুজ অ্যান্টিসিডেন্ট এবং ঘাগড়া হচ্ছে এন্ড্রয়েক, কোশি হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। ওকে, 57-এর এ। ল্যাটারাল প্ল্যানেশনস থিওরি কে দিয়েছে? গিলবার্ট। সি। এগুলো পুরো মুখস্থ করতে হবে। দ্য ফেনোমেনা অফ উইন্ড গ্যাপ, উইন্ড গ্যাপ কোথায় দেখা যায় বলো? 59-এ দেখো সঠিক উত্তর কী হবে? ইয়েস, যখন হেডওয়ার্ড ইরোশন করে, রিভার ফ্লুভিয়াল থেকে কোয়েশ্চেন, যখন হেডওয়ার্ড ইরোশনস হয়ে থাকে তখন কি হয়ে থাকে? উইন্ড গ্যাপ তৈরি হয়ে থাকে। তো এইগুলো কিন্তু সব পড়তে হবে। ইয়ারদাং, ইয়ারদাং ক্রিয়েশন অফ ইরোশন বাই হুইচ প্রসেস? এওলিয়ান প্রসেস। কমপ্লিট রিভিশন হয়ে যাবে, বারবার বলছি কমপ্লিট রিভিশন হয়ে যাবে। যারা আমার ক্লাস একটু মন দিয়ে দেখো বা করো, কমপ্লিট রিভিশন হয়ে যাবে, কথা দিচ্ছি। এবং এরকম মানে পুরো ইউনিট কভার করে কোথাও পাবে না, ঠিক আছে। এবং আমি অবশ্যই প্রেফার করব যে স্টাডি মেটেরিয়াল অ্যাক্সেস করো, এবং পিডিএফ নোটস লাগতে গেলে অবশ্যই বলো। 2000 কোয়েশ্চেন যদি তোমরা করে যেতে পারো ভালো মতো, এবং এর রিলেটেবল করে যদি একটু পড়ে যেতে পারো, স্টাডি করতে পারো, খুব ভালো কিন্তু ফল পাবে। ওকে, চলো। তো দেখো সঠিক উত্তর কী রয়েছে? দোয়াবের ওপরে কোয়েশ্চেন হয়েছে, জালন্ধর দোয়াব বিটুইন দ্য বিয়াস অ্যান্ড সতলুজ অ্যান্ড বাড়ি দোয়াব বিটুইন দ্য বিয়াস অ্যান্ড রাবি, ঠিক আছে। তো সিন দোয়াব রাবি আনছিলাম, এটা ভুল রয়েছে। চেঞ্জ দোয়াব হচ্ছে চেনাব নদীর সাথে, এটাও ভুল রয়েছে। তো সঠিক উত্তর হবে তোমাদের এ অ্যান্ড বি, 1 নম্বর, সরি, হ্যাঁ, এ অ্যান্ড বি 1 নম্বর। নেক্সট দেখো 62, দ্য থিওরি অফ প্লেট টেকটনিক ডাজ নট হেল্প টু এক্সপ্লেন অরিজিন অফ লোকেশন। সেম টাইপের কোয়েশনস রয়েছে 62-এ। তো কি? ওশান কারেন্ট অ্যান্ড ক্লাইমেট জোন। তাহলে বুঝতে পারছো একটা কোয়েশ্চেন বা একই টপিকে কোয়েশ্চেন কত রকমভাবে হচ্ছে বা হবে, ঠিক আছে। চলো 63 দেখো, ল্যামিনার ফ্লো অফ এয়ার রেফার্স টু। ল্যামিনার ফ্লো কাকে বলে? ইয়েস, ল্যামিনার ফ্লো কাকে বলে? দ্য মুভমেন্ট অফ পার্টিসেলস ইন ওয়ান ডিরেকশনস, ঠিক আছে, বি। দ্য রিজিড ওয়েভ সারাউন্ডিং বাই জিওসিনক্লাইন কল্ড কোবার, কোবার কী নাম দিয়েছে সবাই জানো? কার্টোজেন। চলো, স্লোপ রিপ্লেসমেন্ট কে করেছে? প্যাঙ্ক। যেই কোয়েশনসগুলো রিপিট হচ্ছে সেই কোয়েশনসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো এই কোয়েশনটা নোট করে নাও, ভিভিআই কোয়েশন, সরি আসতে চলেছে, ঠিক আছে। মোনাটনক রিভার, ব্লাইন্ড ভ্যালি, গ্রাউন্ড ওয়াটার, ড্রামলিন, গ্লেশিয়ার, ড্রেকান্টের উইন্ড, ঠিক আছে, অপশান সে। এরকম ম্যাচিং আসতে চলেছে, করে নাও। রিয়া ইজ এ এক্সাম্পল অফ সাবমার্জ আপলাইন্ড শোর লাইন। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, ভিভিআই কোয়েশ্চেন্স, নোট করে নাও। 67 দেখো এবার হচ্ছে তোমার এওলিয়ান ল্যান্ডফর্ম থেকেও কিছু কোয়েশ্চেন্স রয়েছে। স্যান্ড ডিউন্স ফর্ম অ্যাজ লং অ্যাজ ইলংগেটেড রিচ ওরিয়েন্টেড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য উইন্ড ডিরেকশন আর নোন অ্যাজ উইচ। তো দেখো সঠিক উত্তর কি? ইয়েস, ট্রান্সভার্স ডিউন, ঠিক আছে, 3 নম্বর। 69 দেখো, তাহলে এরকম একটা কোয়েশ্চেন ছিল এর আগে ম্যাচিংয়ে, এবার দেখো আছে ওয়ান লাইনার। তাহলে বারবার বলছি কোয়েশ্চেনের ফর্ম চেঞ্জ হচ্ছে, বাট কোয়েশ্চেন কিন্তু একই টাইপের থাকছে। তো দেখো কী হবে? প্লায়া, পিনাকল, পটহোলস হচ্ছে ইরোশনাল। ওকে, 70 নম্বর দেখো অ্যাসারশন রিজন রয়েছে, অ্যালুয়েশন আইল্যান্ড আর সাইট অফ ভলকানিক ইরাপশন, রিজন কনভার্জেন্ট প্লেট মার্জিন সাইট অফ ভলকানিক ইরাপশনস। ওকে, দেখো 70 নম্বরের, ইয়েস। তো কী হবে? বোথ আর ট্রু অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন, ঠিক আছে। তো চলো 100 হয়ে গেছে। নেক্সট
প্রথমে 30 ছিল, এখানে 70 অবধি হয়ে গেল। চলো নেক্সট 100 কোয়েশ্চেন্স কিন্তু হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আনসারগুলো দাও, জানাবে কেমন লাগলো, এবং অবশ্যই বন্ধুদের সাথে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন নতুন বন্ধুদের নিয়ে আসো, একটু সাপোর্ট করো, এবং অবশ্যই যদি লাগে তোমাদের স্টাডি মেটেরিয়াল তো অবশ্যই এটাকে অ্যাক্সেস করো, কারণ খুব ইনফরমেটিভ এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব প্রয়োজনীয়।